गुड आफ्टरनून आमी शाहनाज और आमार चैनल शाहनाज लाइफस्टाइले सकलके अनेक स्वागत और अनेक भालोबासा। आई होप सकले सुस्थ आछो भालो आछो और आमिओ भीषण भालो आछि। এই যে ভিডিওটা এটা ঈদের আগের দিন তো দেখলে সারা দিনে প্রচুর কাজ ছিল, তো সেইগুলো সেরে তারপরে দেখি বিকেলবেলা করে আমার একটা অনলাইনে ফ্লিপকার্টে তোমার পার্সেল অর্ডার দেওয়া ছিল। আগে দেখতাম তোমার যে কোনো গ্রসারি প্রোডাক্ট তোমার বস্তাতে করে পার্সেল দিত, বাট এখন দেখছি টোটো করে তোমার বাস্কেট সমেত নিয়ে আসছে। তারপরে এগুলো ওপেন করে এগুলো দিয়ে কিন্তু বাস্কেটটা আবার ফেরত নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে এই যে ওডোনিল বাথরুমের জন্য এটা বাথরুম ফ্রেশনার নেওয়া হয়েছে। আগে নিতাম একটু অন্য ধরনের, বাট এবারে নতুনত্ব এটা নিয়েছি, এটা ইউজ করে দেখি কেমন। আর নেওয়া হয়েছে কিষানের 1 কিলো নিয়েছি জ্যাম। আহিল জ্যাম দিয়ে ব্রেড খেতে ভীষণ পছন্দ করে, আর ওর যেহেতু স্কুল স্টার্ট হবে তো সেই কারণে ব্রেড দিয়ে জ্যাম ওকে টিফিনে দেবো, ওই কারণে আরও 1 কিলো নেওয়া হয়েছে। আর নিয়েছিলাম 2 প্যাকেট লবণ 2 কিলো, আর একটা 1.5 লিটারের নেওয়া হয়েছিল হ্যান্ড ওয়াশ। ব্যাস এটুকুই নিয়েছিলাম। তো দেখো সন্ধ্যাবেলা ইফতার টিফতার করে ওখানেই বসে গেছি মেহেন্দি পড়তে। আর এই যে মুড়ির গামলাটা সঙ্গেই রয়েছে, এখান থেকে কিন্তু খাচ্ছি একটু করে আর মেহেন্দি পড়ছি। মুড়ি তো আমার ভীষণই পছন্দের। আর এবারে পড়েছি তোমার চায়না মেহেন্দি, যে কারণে হাতে বেশিক্ষণ রাখতে হয়নি, দেবার সঙ্গে সঙ্গেই ধুয়ে নিয়েছি। আর এটা দেখছো মাহিও পড়েছে, ওকে আমি স্টিকার দিয়ে পরিয়ে দিয়েছি, ও স্টিকার নিয়ে এসেছিল। আর চায়না মেহেন্দি এবার আমি ফার্স্ট টাইম পরেছি, ভীষণই ইউজফুল, কেননা দিয়ে ওই 2 ঘন্টা রাখার প্রয়োজন নেই, দিয়েছি সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি। আর প্রথমে যে হাতটা দেখলে এই হাতটা কিন্তু আমি হাতে পরিনি, জাস্ট বাম হাতের এই উপর পিঠটাতে একটুখানি পরে নিয়েছি, ব্যাস। তো দেখো ভোর ভোর উঠে গিয়েছি ঘুম থেকে। আজ ঈদ মোবারক সকলকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক, বাট ভিডিওটা অনেকটাই লেটে পাবে তোমরা। তো যাই হোক, ঘুম থেকে উঠেছিলাম তখন তোমার মোটামুটি 5:30 বাজে। তো উঠে আমি সমস্ত কিছু রাত্রিবেলাতেই রেডি করে রেখেছিলাম। উঠে এইদিকে দেখতেই পাচ্ছ আমার রান্নাঘর পুরো জগা খিচুড়ি পড়ে রয়েছে। আর এখানে করছি শরবত, কেননা বলে যে রোজার ঈদে, বিশেষ করে রোজার ঈদে একটুখানি শরবত খেয়ে রোজা ঠান্ডা করে নাকি ঈদের নামাজ পড়তে যেতে হয়। আর কোরবানির ঈদে বলে ওটা নাকি রোজা রেখে মানে খালি যেতে হয়, তারপরে কোরবানি করার পর নাকি এসে খেতে হয়, তো এরমটা বলে। আর দেখো প্রথমে আহিলকে দিয়ে দিলাম, ওকে আমি রেডিও করিয়ে দিয়েছি। আর ওর হাতেও দেখছো মেহেন্দি, ওকে বললাম তুই পরিস না, কেননা চায়না মেহেন্দি, তো ও শুনলো না, ওকেও একটুখানি হালকা পাতলা করে পরিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আহিলের পাপাও রেডি হয়ে গেছে, ও সাদা কালারের একটা পাঞ্জাবি পরেছে। ওকে কতবার বললাম নতুনটা পরতেও পরলই না, বললো না ওটা ভারী, ওটা পরবো না, এটা হালকা পাতলা, এটাই পরে নিই। আর দেখো টুপি পরতে গিয়ে টুপিই পরতে পারছে না, তো আহিল একদমই রেডি। আর ওকে আমি সকালবেলা স্নান করালাম না, কেননা তোমার নামাজ ছিল মোটামুটি 7:30, তো 7টার দিকেই বলতে পারো রেডি হচ্ছে। আর এত ভোর ভোর ওর স্নান করার অভ্যেস নেই, তখন করতে গিয়ে হয়তো ঠান্ডা লেগে যাবে। আর 2-3 দিন পর থেকে ওর স্কুল, তো সেই কারণে ভাবলাম যে না, ও বাচ্চা মানুষ, ও এমনিই যাক। তোর মুখ হাত পা ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছে। আর এই যে তোমাদের ওর মেহেন্দিটা আমি বলছি একটুখানি দেখাও, তো সেটাই দেখাচ্ছে। আর আমারটাও দেখছে কেমন হয়েছে। আর এইদিকে চলো পাপাকে জায়নামাজটা একটুখানি রেডি করে দিচ্ছি। আমি রান্নাবান্না কিন্তু বন্ধ করে রেখে তারপরে এসেছি, আবার ওরা চলে যাবে, তারপরে আবার আমি রান্নার কাজে যুক্ত হব। এখনও রান্নাবান্না কিন্তু হয়নি। আর এইদিকে আমি আহিলকে বলছিলাম, আহিল তুমি টাকা নেবে নাকি, তো বলছিল হ্যাঁ দাও, আমার বিরিয়ানি হয়ে যাবে। তো টাকাটাও নিয়েছিল, তো তারপরে ওর পাপা বললো যে টাকাটা নিয়ে নাও, ওখানে গিয়ে কোথায় ফেলে টেলে দেবে, তো সেই কারণে টাকাটা আমি নিয়েছি। আর আজকে মোটরসাইকেলটা দেখতেই পাচ্ছ এখানে তোলা হয়েছে, এখানে গাড়ি ওর পাপা তোলে না, গ্যারেজেই তোলে। তো আজকে সিঁড়ির তলাটাতে তুলেছে, কেননা ওই যে কালকে শাটারটা রং হয়েছে, তো শাটারটার ওঠা নামানো করেনি, ও বললো এখানেই তুলে দিচ্ছি, তো সেই কারণে এখানে তোলা। তো যাই হোক, এই যে এই দিক দিয়ে চলে যাচ্ছে ওরা, মানে এই দিক দিয়ে গেলে কাছে হয় আর বেশ দূরে না, যে নামাজ যেখানটা হবে এখান থেকে 2-3 মিনিট মতো যেতে হবে। আর এইটা ওর পাপার টুপি, কিছু না কিছু ঠিকই ভুলে যায়, তো যেতে যেতে হঠাৎ গিয়ে মনে হয়েছে যে টুপিটাই নিতে ভুলে গেছে, তো আবার ঘরে থেকে এসে আমি এনে দিলাম টুপিটা। তো নিয়ে দেখো মোটামুটি একটুখানি বসতেও ভালো লাগে এই টাইমটা, সবাই রেডি সেডি হয়ে নামাজে যায়, দেখতেও ভালো লাগে, কিন্তু ওই যে দেখার উপায় নেই, কাজও থাকে প্রচুর। তো এইদিকে লুচি ভাজতে ভাজতেই আমি গেছিলাম, অর্ধেকটা মতো ভেজে, অর্ধেকটা তোমার ময়দা ছিল মাখানো, তারপরে রেডি করে দিয়ে
আবারও এই যে একা একা লুচি ভাজছি। একা একা লুচি ভাজাটা একটুখানি টাফ, কেননা আমি কি করি বলো তো, কিছুটা বেলে নিই, তারপরে ভেজে নিই সেগুলো, দেন আবার কিছুটা বেলি, আবার কিছুটা ভাজি। একভাবে বেলে রাখলে না ওগুলো শুকিয়ে যায়, লুচিগুলো আর ফুলতে চায় না, তো সেই কারণে অল্প অল্প করে ভাজা হয়। আর কিছু পারি না পারি, তোমাদের তো প্রত্যেকবারই বলি লুচিটা কিন্তু দারুণ ভাজতে পারি। আমি নিজের ঢাক নিজেই পেটাচ্ছি, কেননা আমার লুচিটা কিন্তু সত্যিই দারুণ হয়। মানে প্রত্যেকটা লুচি একদম ফুটবলের মতো হয়ে ফোলে, এত সুন্দর লুচি। তো লুচি ভেজে নিয়েছি, বেশ অনেক কটাই করেছি, কেননা রুটি খেতে চায় না, ওর পাপা লুচি খেতে পছন্দ করে আর আমরাও তাই। আর এইদিকে মাংসটা কষিয়ে রেখেছিলাম, তো তারপরে এই যে প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। আমাদের প্রেসার না হলে চলে না, মানে সেদ্ধই হয় না এমনটা মনে হয়। প্রেসারে বিশেষ করে গরু বা ছাগল যে মাংসই বলো না কেন, প্রেসারে না দিলে মনে হয় প্রপার সেদ্ধ হয়নি। আর এইদিকে করব একটুখানি ছোলার ডাল, যেহেতু করলাম লুচি, তো ওর পাপা আমাকে বারবারই বলছিল ছোলার ডালটা না করতে, কেননা অনেক কিছু আইটেম যেহেতু রয়েছে, মিষ্টির অনেক আইটেম রয়েছে, তো বলছিল এসব কেউ খাবে না, একটু মাংস পেলে ওটা দিয়ে খেয়ে নেবে। তো আমার আর মন মানে না, আমি বললাম যে না, সামান্য এই দিয়ে খাবে, কেমন একটা লাগে, ছোলার ডালের সঙ্গে লুচি না হলে জমে না। তো আমি একটুখানি করি বলে সামান্যই, দেখতে পেলে খুবই একটুখানি করেছি। একটা ডিম ভেজে নিয়েছি, আলুগুলোকে একটু ভেজে এখানে দেখো মশলাটাকে কষাচ্ছি। এবার এর মধ্যে সমস্তটাই দিয়ে দেব, ছোলার ডাল, আলু, ডিম দিয়ে একটুখানি বেশ কষিয়ে জল দিয়ে নিলেই রেডি। আর কি রান্না বান্না করলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো বলো সকলে? আই হোপ সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরও একটা ব্লগে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ পবিত্র ঈদ উল ফিতর, আমার তরফ থেকে সকলকে ঈদ মোবারক। আমার সকল বন্ধুদের জানাই ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক অনেকটা ভালোবাসা। আর ওই যে টাইম দেখো, টাইম এখন 8:25 বেজে গেছে ফ্রন্ট ক্যামেরাতে, সেই কারণে তোমরা একটু হয়তো বা উল্টো দেখছো। তো নামাজ এতক্ষণ মোটামুটি হয়ে যাবে, কেননা আমাদের এখানে নামাজ ডোমকলে কোথাও 7টা হয়েছে, কোথাও 7:30 এরম হয়েছে। এত রৌদ্র, যতটা তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো। তো দেখতে পেয়েছো আহিলার ওর পাপা গেছে, তো হয়তো বা 2-10 মিনিটের মধ্যেই চলে আসবে। আর এইদিকে ওদের পাঠিয়ে দিয়ে আমি জাস্ট রান্নাটাকে কমপ্লিট করেছি তাড়াহুড়ো করে, কেননা ভোর ভোর যেহেতু উঠেছে বা আমিও উঠেছি, তো এসে স্বাভাবিক খেতে চাইবে, খিদে পেয়ে যাবে। তো চলো কি রান্না বান্না করেছে একটু তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই। তো এই যে দেখো, ভিডিওটা করতে করতে ওরা চলে এসেছে, আর এখানে একটু জল দিই, চলো ওরা পাটা ধোবে। নাও, কি গাড়িটা বের করো, নাও যাও পা ধো। কাদা নাকি? কাদা ছিল? ঘর তো মুছতেই হবে, তোমার গাড়িটা বের করে ফেলো, ঝাড়ু দেবো। পাকচলা বাহিল তো দেখতে পেলে, মানে আসবে বলতে বলতে ওরা চলে এসেছে। তো চলো এবারে তোমাদের রান্না বান্নাগুলো ঝটপট দেখিয়ে দিই, নইলে আর দেখানোর টাইম পাবে না। হ্যাঁ, স্মেল বেরিয়েছে কেমন গো? কি আছে চলো বন্ধুদেরও দেখায়, আর সেই সাথে সাথে আমার আহিল বেটাও দেখে নিক একই সঙ্গে। কি আছে এখানে? এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, আর এখানে হচ্ছে মাংস, এখানে হচ্ছে পায়েস। বা ভুল হলো, এটা মাংস, এটা ঠিক বলেছো, এটা পায়েস নয়, এটা হচ্ছে লাচ্চা। কি বললাম? এটা লাচ্চা। আর এটা আলু ভাজা, বেগুন ভাজা। হ্যাঁ, এখানে 2 রকম ভাজা রয়েছে লুচির সঙ্গে খাবার জন্য। সালাদ আছে, আর এখানে হচ্ছে মিষ্টি আর বুন্দিয়া, আর দইটা বের করো। আর একটু পাপড় ভাজো, পাপড় যে নেই, কালকে আনোনি কেন? ঘেমে গেছো, ফ্যান দাও, পুরো ঘেমে গেছো। তো পাপড় খাবে এতক্ষণে বলছে, কি বলবো বলো। এখানে এই যে পেঁয়াজ কেটেছি, তোমার শসা, লেবু কেটেছি, এখানে রয়েছে মিষ্টি। আমি রাতের মেনুতে পাপড় রেখেছি, ঠিক আছে। আর এখানে রয়েছে বুদিয়া। আর একটা জিনিস অলমোস্ট হয়ে গেছে, এই যে যেটা এখনো কড়াইতে ফুটছে, সেটা তোমার এই যে ছোলার ডাল। এখানে রয়েছে ছোলার ডাল। ছোলার ডালটা একটু লেটই হলো, কেননা সিটি দেওয়ার পরও দেখছি তোমার একটু একটু গোটা ছিল, তো সেই কারণেই যে এখন অনেকটাই হয়ে গেছে। তো এখানে রয়েছে ছোলার ডাল। লুচির সঙ্গে ছোলার ডাল ছাড়া কি জমে বলো? আর রয়েছে একটা, যেটা ফ্রিজে আহিল তো বললোই, তোমরা শুনতে পেয়েছো, ওটা বের করিনি। সেটা হচ্ছে এই যে 2 ভাগ রয়েছে এখানে দই।
এই যে ভাড়ে করে রয়েছে দই, তো দইটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, সেই কারণে দইটা ফ্রিজেই রয়েছে। তো চলো।